সন্তান যদি মা আর বাবার দিকে একবার নেক দৃষ্টি দেয়, সঙ্গে সঙ্গে একটি কবুল ওমরা হজের সওয়াব তার আমলনামায় দান কইরা দেয়। চিল্লায় এখন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বুঝে আসে না কেমনে কেমনে ওই মাকে আঘাত করো, কেমনে আঘাত করো যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আদর সোয়াদ করে লাথি করে সহ্য করে, যে মা তোমাকে এত সুন্দর করে বড় করে তুলেছে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মা খানা খাইতে বসছে, এমন সময় মায়ের কলিজায় আমরা লাথি মেরে দিয়েছি। হায় হায়, মায়ের কলিজায় আঘাত এমন দিয়েছি, মা খানার লোকমাটা আর পেটের মধ্যে তুলে দিতে পারে না, মা খানার লোকমাটি আর মুখে তুলে দিতে পারে না। পেটটা চাইপা ধইরা খানার লোকমা ফেলে দিয়ে মা পেটটা চাইপা ধইরা ওয়ালের মধ্যে কিংবা বালিশে মাথাটা লাগিয়ে দিয়ে চোখের পানিগুলো পালাইয়া পালাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ মালিক, যত কষ্টই হোক না কেন আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার সুযোগ দাও, আল্লাহ আমাকে সবর অবলম্বন করার তৌফিক দান করে দাও। তারপর আমার কলিজার মানিকের জন্য, আমার সন্তানটার যেন কোনো প্রকারের কষ্ট না হয়, সমস্যা না হয়। মা চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদে। শুধু তাই না, পাশের বাড়ির চাষি মাকে একটা আপেল খাইতে দেয় কিংবা একটা মাছের টুকরা দিয়েছে খাইতে, মা না খাইয়া শাড়ির আসলের মধ্যে বেঁধে সুন্দর করে বেঁধে বেঁধে রাখে। ঘরে গিয়ে চাষি যখন বলে তুমি খাও না কেন, মা সুন্দর করে বলে আমার আব্দুল্লাহর মুখে না দেওয়া পর্যন্ত, আমার জরিনার মুখে না দেওয়ার পর্যন্ত আমি মা কখনো খাইতে পারি না। আজকে আমরা এই মাকে কেমনে আঘাত করি? ও পর্দার মা, যুবক ভাই অনুরোধ জানাই, মাকে কেউ কষ্ট দিব না, বাবাকে কেউ কষ্ট দিব না। কারণ আমার বলেছেন, আল্লাহ বলেছেন, মা বাবা যদি দুঃখ কষ্ট পায়, মা বাবা যতক্ষণ মাফ না করবে আমার রব আল্লাহও মাফ করবে না, মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আজগুলা দক্ষিণ পাড়া একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, যেই দিন শুনেছি যে এই জায়গায় একটা মাহফিলের ব্যবস্থা করা হবে, যেই দিন পোস্টার দেখছে, হ্যান্ডবিল দেখছে কিংবা তারিখটা শুনেছে, আর আল্লাহর কোনো বান্দা আর কোনো বান্দি সুন্দর করে নিয়ত করেছে, আল্লাহ ও মালিক, আমি যদি বাইসা থাকি, আমি আজকুরা দক্ষিণ পাড়া ওই যে মরহুম কুরবান আলী সাহেবের বাড়িতে ওই মাহফিলটাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর বান্দিগুনি এইভাবে নিয়ত করার সঙ্গে সঙ্গে কোনো আল্লাহর বান্দা আর কোনো আল্লাহর বান্দি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই মাহফিলে উপস্থিত হতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দা আর বান্দিরা তোমরা নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মাহফিলের মধ্যে যতগুলি মানুষ উপস্থিত হয়েছিল, যত আলোচক বৃন্দ আলোচনা করেছে, আমার মালিক আল্লাহ বলেন, যতগুলি মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, তত পরিমাণ সওয়াব আমার ওই বান্দার ওই বান্দির আমলনামায় দান করে দেই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ও আমার বান্দিরা তোমরা নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। তুমি দুনিয়ার জমিন থেকে আমার ডাকে সাড়া নিয়ে বিদায় নিয়েছো, ওই মাহফিলে উপস্থিত হতে পারো নাই, মনটা তোমার খারাপ কইরো না। আমি রব ওই মাহফিলে উপস্থিত হলে যে সওয়াব হইতো, তার থেকে হাজার হাজার গুণ সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ দান করে দেই। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, কোনো আল্লাহর বান্দা আর বান্দি ঘর থেকে বের হয়ে যখন নিয়ত করে বের হয়েছে, ওই মাহফিলের মধ্যে আমি যাব, যা কিছু আলোচনা করা হবে আমি আমল করার মতো বলে আমল করব, যেগুলো বর্জন করার মতো এগুলো বর্জন করব। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা আর বান্দি নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, আমার নবী সুন্দর করে জানাইয়া দেয়,
ও আমার উম্মতরা, তুমি যখন এই নিয়ত করছো, নিয়ত করার সঙ্গে সঙ্গে তোমার নামটা তালেবে ইলমের খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। আর একজন তালেবে ইলম যখন ইলম অন্বেষণের উদ্দেশ্যে বের হয়, ঘর থেকে বের হয়, তার প্রতি কদমে একটি করে গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে গুনাহ মাফ কইরা দেয়, আর একটি করে সওয়াব দান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার একটি করে গুনাহ মাফ কইরা দেয়, তার আমলনামায় একটি করে নেকি দান করে দেই। শুধু তাই না, আমার নবী ঘোষণা দেয়, আমার উম্মতদের যারা ঘর থেকে এই নিয়তে বের হয়েছে, ওইখানে যা কিছু আলোচনা করা হবে আমি আমল করব, বর্জন করার মতো বর্জন করব। এই নিয়ত করে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতাগুলি নূরের পাখনা ওই যে বান্দার বান্দির পায়ের নিচে বিছিয়ে দেয়। বলুন না, নূরের পাখনাগুলি, আসমানের ফেরেশতাদের নূরের পাখনাগুলি আল্লাহর বান্দা আর বান্দির পায়ের নিচে বিছিয়ে দেয়। চিল্লায়ে কব না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা কি করে? নূরের পাখনাগুলি কাদের? যারা আজকে আমরা এই যে এই মাহফিলের সামিয়ানার নিচে বসেছি, তাদের পায়ের নিচে নূরের পাখনাগুলি বিছিয়ে দেয়। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর ঘোষণা দেয়, যারা এই জায়গায় বৈশা বৈশা আমরা আলোচনাগুলি শ্রবণ করতেছি, এই জায়গায় যারা এসেছি তাদেরকে টাকা দেওয়া হয় না, পয়সা দেওয়া হয় না, গোস্ত ভাত খাওয়ানো হয় না, একমাত্র আল্লাহকে মহাব্বত কইরা কিন্তু আমরা এই জায়গায় এসেছি। কথা বলেন ঠিক কি না? আমার নবী ঘোষণা দেয়, এই জায়গায় যারা উপস্থিত হয়েছে তারা এত দামি, এত দামি। এই জায়গাটা হলো ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস। এই জায়গায় কোরআন হাদিস থেকে আলোচনা হয়, কোরআন হাদিসের কথাগুলো বলা হয়, বক্তা বলে, শ্রোতারা শোনে আর আমল করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওস্তাদ আর ছাত্রর মতো একটা ক্লাস, ইলমে দ্বীন শিক্ষার মজলিস। আর ইলমে দ্বীন শিক্ষার মজলিসে যারা উপস্থিত হয়, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে ৬০ বছর একজন মানুষ ৬০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব, যে পরিমাণ নেকি লাভ করবে, এ সম পরিমাণ নেকি এই মাহফিলের প্যান্ডেলে বসে ওয়াজ শোনার কারণে আমার আল্লাহ বান্দা আর বান্দির আমলনামায় ৬০ বছর নফল ইবাদত করার সওয়াব দান করে দেয়। চিল্লাই এখন না আল্লাহু আকবার। এই জায়গায় যারা এসেছি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত? লাভবান হয়েছি না? দেখেন ওই যে পাশে ডিক ডিক করে শব্দ, কি আওয়াজ, তারাও তো মুসলমান। কথা বলেন ঠিক কি না? এই সাহসটা আমাদের কারণে পেয়েছে, আমার ঘরের সন্তান, আমার নাতি, আমার ভাতিজা। কথা বলেন ঠিক কি না? আজকে আমার পরিবারটাকে যদি কোরআনের ছায়া তলে আনতাম, কোরআন শিক্ষা দিয়ে আমার পরিবারটাকে কোরআনের পরিবার করতাম, কখনো মুসলমানের সন্তান না ওই ডিজে পার্টির আয়োজন করতে পারতো না, নর্তকীকে এনে উলঙ্গ করে বেহায়াপনার মতো নাচ গানের আয়োজন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের শিক্ষা যদি ঘরে ঘরে চালু থাকতো, কোরআনের তেলাওয়াত যদি পরিবারের মধ্যে কায়েম থাকতো, কখনো এই ডিজে গানের আয়োজন করতো না। কথা বলেন ঠিক কিনা? বিজয় দিবস উদযাপন উপলক্ষে যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই শহীদ ভাই, দাদা, চাচা, মা, বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের জন্য এরকম মাহফিল কিংবা কোরআন তেলাওয়াত করে খতম করে তাদের জন্য আমরা দোয়ার আয়োজন করব। কথা বলেন ঠিক কিনা? তা না করে আজকে যাদের কারণে দেশ স্বাধীন হলো, যাদের কারণে স্বাধীনভাবে বসবাস করতেছি, আজকে তাদের আমরা কি করতেছি? গানের আয়োজন করে তাদের সাথে আরো লড়াই করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো করা যাবে? যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে, এই জায়গায় যারা উপস্থিত হয়েছে তারা এত লাভবান, এত লাভবান। ৬০ বছর একজন ব্যক্তি নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব লাভ করবে, এ সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বান্দা আর বান্দির আমলনামায় দান করে দেয়।
সম্মানিত ইমানদার মুসলমান ভাই, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প একটু সময় দিয়ে পাঠাইয়েছে, কখন যেন মালাকুল মউতের ফেরেশতা কার দরজায় কোলাঘাত করবে কেউ বলতে পারবো না। কেউ কি বলতে পারবো? কেউ বলতে পারবো না। আমরা ঘর থেকে বের হয়েছি, ঘরে আর ফিরে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। মাকে মা বলে ডাক দিয়ে আমরা এসেছি মাহফিলে, ফিরে গিয়ে মাকে আর মন জুড়ে ডাকতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। যদি এই গ্যারান্টি না থাকে তাহলে কেমনে আমরা এই মোবাইলের মধ্যে গান চালু করে দিয়ে কানের কাছে নিয়ে শ্রবণ করি? একটি বারের জন্য কি মৌতের ভয় হয় না? আল্লাহর ভয় কি দিলের মধ্যে আসে না? এই ভয়টা কি আসে না যে আমার মালিক আল্লাহ যেই কানটা দিয়েছে কুরআন তেলাওয়াত শোনার জন্য, ওয়াজ মাহফিল শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, আমার আল্লাহ গান নিষিদ্ধ করেছে, আর আমি এই কান দিয়ে গান শুনি কেমনে? এই জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে মালিকের নামের জিকির করার জন্য, মালিককে ডাকার জন্য, মালিকের কালামে হাকিম তেলাওয়াত করার জন্য। আজকে কেমনে আমরা এই জবান দিয়ে গান গাই? আজও প্রতি রাতে জেগে থাকি সকিনার আশায়। কথা বলেন, মিথ্যা কথা কইলাম? ফাইটা যায় কত রং বেরঙ্গের গান। যুবক ভাইরা থেকে শুরু করে ছোট্ট সোনামণিগুলোও গান গায়, সাদা সাদা আর কালা কালা। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, মুসলমানের ঘরে মুসলমানদের অবস্থা এখন এমন হয়ে গেছে, যেই জবান আল্লাহ দিলেন আল্লাহর জিকির করার জন্য। আমার ভাই একজন ড্রাইভার, রিক্সা চালক কিংবা অটো চালক কিংবা ট্রাক চালক কিংবা বাস চালক, ভাই সুন্দর করে জবান দিয়ে গান গায়, কিংবা মোবাইলের গানটা ওপেন করে দিয়ে রাস্তার মধ্যে চলাচল করে। আল্লাহ যদি চায় একটা গাড়ির ধাক্কা দিয়ে সেই জায়গায় পিষে ভক্তা বানাইয়া দিতে। কথা বলেন ঠিক কিনা? একটিবারের জন্য মালিকের ভয় কেন হয় না? পায়ে হাত দিয়ে বলি, আপনি আমি অটো চালক, সিএনজি চালক কিংবা ট্রাক চালক, বাস চালক, আপনি আমি একজন কৃষক, জবানটা দিয়ে যদি সুন্দর করে রাস্তার মধ্যে চলাচল করব আর বলবো আল্লাহ, বলুন না আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো বান্দা আর কোনো বান্দে যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর ওই বান্দির আমল নামায় 40টা নেকি দান কইরা দেয়। কয়বার আল্লাহ বলার কারণে? একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকছে, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে সঙ্গে সঙ্গে 40টা নেকি দান করে দেয়। শুধু তাই না, আল্লাহর বান্দা একজন অটো চালক, সিএনজি চালক, বাস চালক সুন্দর করে জবানটা দিয়ে পাঠ করে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহগুলো পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও আমার বান্দিরা, তোমরা ভয় করো না। আসমানের মালিক আল্লাহ ঘোষণা দেয়, আসমানের ফেরেশতার মাধ্যমে তোমাদের সকলকে হেফাজত করে, আমাদের সকলকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, জমিনের মধ্যে যখন আমরা ফসল লাগাই, ধান লাগাই, গম লাগাই, ভুট্টা লাগাই, যে যেটা চাষাবাদ করি, সুন্দর করে একটা একটা করে ধানের গাছ লাগাবো আর জবান দিয়ে বের করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি তাসবিহগুলো পাঠ করে আমার মালিক আল্লাহ ঘোষণা দেয়, ও আমার বান্দা, আমার বান্দিরা, তোমরা জানিয়ে নাও, তোমরা জানিয়ে নাও, তোমার জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত ঢেলে দিব। বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বরকত ঢেলে দিবে। শুধু তাই না, যত প্রকার মুসিবত রয়েছে, যত পোকা মাকড় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে, তার রহমতের দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন পোকা মাকড় থেকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। এখন থেকে আমরা জিকির করব, তো জিকির করব তো ইনশাআল্লাহ, আর গান গাইব। এখন যদি বুড়া বাবাকে বলা হয়, ও বাবা কেন জবান দিয়ে গান গাও? কয় কি হুজুর, গান গাইলে মন ভালো হয়। গান গাইলে
মন ভালো হয়। আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 3.5 হাত বডিটা আমাদেরকে দান করে এমন একটি কিতাব দান করে দিয়েছেন আমাদের জন্য, যে কিতাবটাকে ফলো করবে, এই কিতাবটা তেলাওয়াত করবে, এই কিতাব অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, বান্দা মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। আপনি আমি মোবাইল কিনতে গেলে মোবাইলের সাথে একটা বই দেয়, ফ্রিজ কিনতে গেলে ফ্রিজের সাথেও একটা বই দেয়, একটা ঘড়ি কিনতে গেলেও, এসি কিনতে গেলেও একটা বই দেয়, দেয় কিনা? এই বইটা ফলো করে দেখে দেখে যেন ওই মোবাইলটা চালাইলে মোবাইলটার টেকসই বেশি হয়, ফ্রিজের টেকসই বেশি হয়, এসির টেকসই বেশি হয়। তদ্রূপভাবে আল্লাহ তার বান্দা আর বান্দিকে পাঠাইয়া দিয়া কুরআনুল কারীম একটা বুক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি কিতাব দিয়েছে, নাজিল হওয়ার পর থেকে তেলাওয়াত চলতে আছে, চলতে আছে, চলতে আছে, কিয়ামত পর্যন্ত এর তেলাওয়াত চালু থাকবে। দুনিয়ার জমিনে কত গল্পের বই, কত উপন্যাসের বই তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, একবার দুইবার। কথা বলেন ঠিক কিনা? 3 বার, সর্বোচ্চ 3 বার, 3 বারের বার 4 বার আর পড়তে চাই না, মনে করে এই ঘটনাটা আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু নাজিল হওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন হেরা গুহার মধ্যে আল্লাহর পয়গাম্বরের উপর, আপনাদের সকলের নেক দোয়ার বরকতে ওই জায়গায় আমাকে কবুল করেছে। বলুন না আল্লাহু আকবার। ওই জায়গায় আল্লাহ কবুল করেছে। নবীজির ঘামগুলো যে পাথরের মধ্যে লেগেছিল, ওই ঘামগুলো আলহামদুলিল্লাহ ওই পাথরগুলো স্পর্শ করার সুযোগ আমার মালিক আল্লাহ দিয়েছেন এই অল্প বয়সে, শুধুমাত্র আপনাদের নেক দোয়ার বরকতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বর ওই হেরা গুহার মধ্যে কালামে হাকিম নাজিল হয়। ওই কিতাব যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত তেলাওয়াত চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কোনো দিনের জন্য ইমাম সাহেব থেকে শুরু করে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে ওই কুরআনুল কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করে। কেউ কোনোদিন বিরক্ত হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মজা দিয়েছে কিতাবের মধ্যে, যদি কেউ বুঝতে জানে, চিনতে পারে এই কিতাবকে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, পর্দার মা বোনরা, অল্প সময়ের মধ্যে বিদায় নিব। আমি বলতে চাই দুনিয়ার জমিনে কত সময় এদিক সেদিক করে নষ্ট করে দিয়েছি, আর না মৌতের ভয়টা দিলের মধ্যে নেন, প্রতিনিয়ত কুরআনুল কারীম তেলাওয়াত করি। আমার মুরব্বী বাবারা বলবে, হুজুর এখন তো আমরা বুড়া হয়ে গেছি, চোখে কম দেখি, তেলাওয়াত করব কেমনে তেলাওয়াত করব? আমি তো তেলাওয়াত করতে পারি না, আমার বাবা মা তো আমাকে কুরআনুল কারীম শিক্ষা দেয়নি। টেনশন প্রেশারের কিছু নাই। এই মুরব্বী বাবা বলে আমার কুরআনুল কারীমের কালা কালা অক্ষর দেখতে পাই না, কিন্তু মুরব্বী বাবা আবার সকালবেলা খেয়াল করে দেখবেন হোটেলে বসে বসে চায়ের কাপে টান দেয় আর টেলিভিশন ঘন্টার পর ঘন্টা দেখে। কথা বলেন ঠিক কিনা? দেখে না, তখন আবার ভালো দেখতে পারে, আর কুরআনুল কারীমের কালা কালা অক্ষর নাকি দেখতে পায় না। কেউ কি মন খারাপ করলেন? আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা কইলাম? আমার দিনাজপুরের কথা বললাম আপনার কাছে, এটা আপনারা সকলেই ভালো, আলহামদুলিল্লাহ। ভালো না হলে কি এত কষ্ট করে আসে ভাবে? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, হে আমার বান্দা আর বান্দিরা, তোমরা ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। একমাত্র ইবাদতের মালিক কে? আল্লাহ ঘোষণা দেয়, ও আমার বান্দা আর বান্দিরা, তোমরা ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন অসংখ্য নিয়ামত রাজি দান করে। এই নিয়ামতগুলো উপভোগ করে আমরা দুনিয়ার জমিনে যখন এই কপালটা লাগিয়ে আল্লাহর কুদরত পাই, এই জমিনের মধ্যে সিজদা দিয়ে জবানটা দিয়ে বের করি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, তোমরা কই দেখো, তোমরা না বলেছিলে আদম সন্তানকে পাঠাইলে নাকি? তারা দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। তোমরা তাকাইয়া দেখো, আমার বান্দার বান্দিগুলি কত সুন্দর করে কানের মধ্যে যখন আমি রবের নামের আওয়াজ আসছে, আজান হয় না হয়,
5 ওয়াক্ত নামাজের আজান হয়, ওই আজান হওয়ার পর বান্দা আর বান্দে জমিনের মধ্যে সিজদা লাগাইয়া সিজদা দিয়ে জবানটা দিয়ে বের করে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সন্তান বাবাকে বাবা বাবা বলে ডাকলে বাবা যতটা না খুশি হয়, মাকে মা মা বলে ডাকলে মা যতটা না খুশি হয়, আমার আল্লাহ বলেন বান্দা বান্দু যখন জমিনের মধ্যে কপালটা ঠেকাইয়া দিয়া জবানটা দিয়ে বের করে সুবহান রাব্বিয়াল আলা, আমি রব আমি আল্লাহ এত বেশি খুশি হয়, আমি রবের কুদরতি আত্মা ঠান্ডা হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর যদি কুদরতি আত্মা ঠান্ডা হয় তা আমাদের সকলের কি জান্নাত নিয়ে আর কোনো চিন্তা থাকে? আমরা তো আল্লাহ সন্তুষ্টি করার জন্য এই জমিনের মধ্যে সিজদা দেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলতেছেন তোমরা এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি রবের দেওয়া রিজিকগুলো যেগুলো দিয়েছি এগুলো তোমরা তালাশ করো, অন্বেষণ করে জীবিকা নির্বাহ করো, শরীরে শক্তি যোগাও, আর 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবেন। প্রথম নম্বর যে পুরস্কারটা সেটা হলো যে টাকার জন্য, যে সম্পদের জন্য, যে গাড়ির জন্য, যে নারীর জন্য, আজকে খেয়াল করে দেখবেন বাড়ির গাড়ি টাকা পয়সা সম্পদের জন্য বাবা ছেলের মধ্যে মারামারি, মা ছেলের মধ্যে কাটাকাটি, ভাই বোনের মধ্যে মিল মোহাব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার বান্দিরা তোমরা চিন্তা করো না, পেরেশানির মধ্যে ভুগো না, তোমার যা প্রয়োজন নামাজ আদায় করো, নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সমাধান করে দিব। তোমার টাকার দরকার, সর্বপ্রথম যে পুরস্কারটা দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের পেরেশানি দূর করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আর বান্দিরা নামাজ বাদ দিয়ে এখন সুন্দর করে রিজিকের পিছনে ছুটে, এই জন্য লক্ষ টাকা মাসে ইনকাম করে সংসারের মধ্যে বরকত নাই, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, মা সন্তানের মধ্যে ঝগড়া বিবাদ। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফজরের নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়ো, জোহরের নামাজ আদায় শেষ জমিনে ছড়িয়ে পড়ো, আসরের নামাজ আদায় হয়ে গেছে তুমি অফিসে কাজ করো অফিসে যাও, দোকানে কাজ করো দোকানে যাও, যে যেই কাজের সাথে সম্পৃক্ত কাজের মধ্যে লাগিয়ে যাও। আমার রব আল্লাহ বলে নাই নামাজ তুমি সকালে শুরু করেছো রাত্রি পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকো, বলছে কি? আল্লাহ বলে নাই। সূরা জুমআ খুলে দেখেন, আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বলছে যখন নামাজ সমাপ্তি হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। ও আজগরা দক্ষিণ পাড়া ইমানদার মুসলমান ভাই, পর্দার মা বন্ধুর অনুরোধ জানাই, মা জীবনের যেই সময়গুলো অতিবাহিত করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি গল্প গুজবের মধ্যে, গান বাজনার মধ্যে, হেলাই খেলাই নষ্ট করে দিয়েছি, আর না 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 চোখের সামনে কত মানুষ বিদায় নিয়ে যায়, হায় হায় একটি বারের জন্য কি ভয় হয় না? দরজা বন্ধ হয়ে গেলে আপন স্ত্রী আর বলবে না আমার স্বামীকে কিছুক্ষণের জন্য রাখা হোক, কথা বলেন? বলে না, কত সুন্দর করে বলে তাড়াতাড়ি নিয়ে যাও, না জানি ভূত হয়ে আমারে আসি ধরে, কথা বলে না? আপন স্বামী যেই স্ত্রীর জন্য এত কিছু করলো, স্ত্রীও বলে, আবার স্ত্রী মারা গেলে স্বামীও বলে আমার স্ত্রী করাও। শুধু তাই না, সন্তানগুলিও বলে আমার মাকে কিছুক্ষণের জন্য রাখা হোক, এভাবে বলে না, বলে তাড়াতাড়ি মায়ের দম বন্ধ হয়ে গেছে আর ঘরে ঢুকানো হবে না। যেই বাবা সন্তানের চিন্তায় ব্যাংক ব্যালেন্স করে টাইলসওয়ালা বাড়ি করে রেখে গেছে, হায় হায় নতুন বাড়ি করেছে, ঘরের মধ্যে আর প্রবেশ করতে পারে নাই, ওই দিনেই বাবার দমটা বন্ধ হয়ে গেছে। দমটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানরা একটি বারের জন্য বলে না আমার বাবা এই ঘরটা নির্মাণ করলো, ঘরে তো প্রবেশ করতে পারে নাই, আমার বাবার লাশটা একটু ঘর থেকে দেখিয়ে ঘুরিয়ে তারপরে বের করা হোক। বলে কি? আপনাদের এদিকে বলে আমাদের দিনাজপুরে কিন্তু বলে না। দমটা যখন বন্ধ হয়ে গেছে, বাবার ঘরে জায়গা হয় না, বারান্দায় জায়গা আর হয় না, বাবার স্থান হয়তো বা সিঁড়ির নিচে কিংবা বাড়ির আঙ্গিনায় কিংবা বাড়ির খুলির মধ্যে, কথা বলেন ঠিক কিনা? হায় হায় সন্তানের চিন্তায়, সন্তানের ভাবনায় বাবা সিরা জামাগুলো পড়ছে, সিরা স্যান্ডেল পড়ছে,
বাবা 2 বেলা না খেয়ে থাকছে, এখন দমটা যখন বন্ধ হয়ে যায় আর বাবার কোনো কদর নাই, মায়ের কোনো কদর নাই। ও ভাই বলতে চাই 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে স্ত্রী সন্তানদের খেদমত করব ইনশাআল্লাহ। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, যে কোরআনের কথা বলতেছিলাম, এই কোরআনুল কারীম যাই আমার মুরব্বী বাবারা মুরব্বী হয়ে গেছে, আগে শিক্ষা লাভ করতে পারে নাই, টেনশন পেরেশানির কিছু নাই, তাদের জন্য আমার আল্লাহ আমার রব সহজ করে দিয়েছেন। তারা যেন তাবলীগ জামাতে 3 দিন করে সময় লাগায়। কয়দিন? মাসে 3 দিন করে সময় লাগাইয়া ওই জায়গায় 1 মাসে দেখবেন সূরা ফাতিহা সহকারে 4টি সূরা শিক্ষা লাভ করবে। কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা, ওয়াল আসরি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে 4টি সূরা শিক্ষা লাভ করবে। পরের মাসে যাবে আত্তাহিয়াতু শিখবে, পরের মাসে যাবে দোয়া কুনুত শিখবে, পরের মাসে যাবে তাশাহুদ শিখবে, দরুদ শরীফ শিখবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আরো একটা সূরা রয়েছে। আমার মুরব্বী বাবারা ও দাদু ভাইরা, মন খারাপের কিছু নাই, নয়দা শোয়ার কিছু নাই। ইমাম সাহেবের কাছে গিয়া ইমাম সাহেবের হাতটা ধইরা যদি বলেন হুজুর 1 কাপ চা খান, মাসে 500 টাকা নেন, কোনো বাধা নাই, তারপরও আমাকে কিন্তু কোরআন শিক্ষা দেন। এই কোরআনুল কারীম শিক্ষা শুরু করছে। শুরু করার সঙ্গে সঙ্গে যদি কোনো আল্লাহর বান্দার বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ কইরা দেয়, নিষ্পাপ বানাইয়া জান্নাতে প্রবেশ করাবে। কারণ তালেবে ইলমের খাতায় লিপিবদ্ধ হয়ে যায় নামটা। পায়ে হাত দিয়া বলে কোরআনুল কারীমের একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে 10টি নেকি আমার আল্লাহ দান করে দেয়। কুল হুয়াল্লাহ সূরাটা তো জানি না? এই কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ একবার পাঠ করেছে, একবার পাঠ করে, আমার আল্লাহ 10 পারা তেলাওয়াতের সওয়াব তার বান্দা আর বান্দির আমলনামায় দান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার যদি কেউ পাঠ করে, 3 বার পাঠ করার সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব, এই সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তার বান্দা আর বান্দির আমলনামায় দান করে দেয়। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়তে গেলে 5 মিনিট সময় লাগে না। 5 মিনিট সময় লাগে কি? লাগে না। কিন্তু আজকে আমাদের সময়ের অভাব, সময় এদিক সেদিক করে নষ্ট করে দিচ্ছি, কুরআনুল কারীম তেলাওয়াত করতে চাই না। মুরব্বী বাবাদের পাশাপাশি এখন যুবক ভাইরা, আমরা যারা আমাদের সন্তানাদি যারা রয়েছে, তাদেরকে আমরা নুরানি মাদ্রাসায় ভর্তি করাইয়া দিব। সকালবেলা মক্তব আছে না, মক্তবে পাঠাবো। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব বানান, কোনো বাধা নাই। সন্তানাদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কুরআনুল কারীম শিক্ষা দিতে বলেছেন। কুরআনের ইলম যদি তার সিনার মধ্যে থাকে, এই যে দেখেন মরহুম কুরবান আলীর মোহের মাগফিরাতের উদ্দেশ্যে তার সন্তানাদিরা মিনহাজ আব্দুল হামিদ নজরুল সাহেবরা আজকে এরকম আয়োজন করছে। কোরআনের শিক্ষা যদি না থাকতো, সিনার মধ্যে যদি কোরআনের ইলম না থাকতো, কখনো কিন্তু এরকম আয়োজন করতো না, তারা গানের আয়োজন করতো। কথা বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীম যদি কেউ শিক্ষা লাভ করতে পারি, আমার সন্তানগুলিকে কোরআনের শিক্ষা যদি আমরা দিতে পারি, এই সন্তানগুলি আমরা যখন মারা যাব, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস করে 2 হাত পেতে দিয়ে আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করবে, বলবে আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ আমার মা দুনিয়ার জমিনে নাই, ও মালিক আল্লাহ আমার বাবার কবরের আযাবকে নাজাত করে দাও, আমার মায়ের কবরের আযাবকে নাজাত করে দাও। এইভাবে সন্তানগুলো কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রজনীতে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলক পাঠ করে করে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা যদি না দেই, এই সন্তানগুলো মোবাইলে আসক্ত হয়েছে, ইয়াবা পেন্সিল ডাইলে আসক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয়েছে কি আর কব, এরা ঘুমের ঘরেও বলে মার মার মার। কথা বলেন ঠিক কিনা? নাই, এদিকে নাই, এদিকে এরকম নাই। মোবাইল নিয়ে 2-3 করে এক জায়গায় হয়, মার 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 বলে না, এরকম বলে না? দেখেন নাই মনে হয় আপনারা? বিশ্বাস করবেন না, দিনাজপুরে এক মাহফিল থেকে আমি রাত 12টার দিকে আমার
বাসার দিকে রওনা হয়েছি মোটর সাইকেলে করে। দুইজন আমরা ছিলাম। তো দেখি রাস্তার এক কিনারায় দুইজন যুবক মিলে বলে, জঙ্গলের ছাপের মধ্যে বলে কি, মার মার। এখন আমরা মনে করে নিয়েছি আমরা তো দুজন, তো মার মার বলতেছিল, আমাদেরকে মারার জন্য বলতেছে। আমার ড্রাইভার জায়গায় গাড়ি ব্রেক করে দিয়েছে, ভয়তে জায়গায় গাড়ি ব্রেক করে দিয়েছে। তো তাকিয়ে দেখি কি রে, মার মার করলো, কিন্তু কই কেউ কিন্তু নাই। তাকিয়ে দেখি দুইজন বৈশা বৈশা এরকম মোবাইল নিয়ে ওরা দুইজনে বলতেছে মার মার মার, এরকম বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার কোমলমতি শিশুদের অবস্থা কি অবস্থা হয়ে গেছে। এ সন্তান আস্তে আস্তে নেশায় আসক্ত, সন্তান ঘুমের ঘরেও মার মার বলে, মা চিন্তা পরেশানি, রাত্রি 12টা বাজে যায়, আমার সন্তান কেন ঘরে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার পাশের রুম থেকে দৌড়িয়ে গিয়ে বলে, দেখে আমার সন্তান কম্বলের নিচে লেপের নিচেও বলতেছে মার মার, স্বপ্নের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আজকে মোবাইলের নেশা, মেসেঞ্জার, ইউটিউব আর ক্রোমের মধ্যে এমনভাবে তারা আসক্ত হয়েছে, ওই যে মোবাইলে যা দেখে তা এখন নিজের শরীরে লাগায়। এই যে প্যান্ট পরছে, এখানে ফাটা, এখানে ফাটা, এখানে ফাটা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? এইটা যদি কোরআনের এলেম যদি তার দিলের মধ্যে থাকতো, কখনো মেসি মাসি মার্কা পোশাক, তার গায়ক গায়িকার মতো পোশাক তার শরীরে লাগাইতো না। আমার নবীকে ফলো করে, আমার নবী তো আমার আইডল, আমার নবী তো আমার মডার্ন, আমার নবী তো আমার গাইড। আমার নবীকে ফলো করে করে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার মারা, আমার বোনরা পোশাক তার শরীরের মধ্যে জড়াইতো। কথা বলেন ঠিক কিনা? এখন কানের দুল পরে সাকিব খানের মতো। কথা বলেন পরে না, চুল কাটছে দুই দিকে নাই, মাথার উপরে পাখির বাসার মতো জংলা। ঠিক না বে ঠিক? ওই যে যাকে ফলো করে, যাকে ভালোবাসে। আমি বলতে চাই যুবক ভাই, তোমাকে মেসি মাসি তোমাকে সুপারিশ করবে না, তোমাকে সুপারিশ করবে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ জানাচ্ছি, আমরা কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করব, করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু তাই না, খেয়াল করে দেখবেন যুবক ভাইরা মসজিদে যায় নামাজ আদায় করতে, সিপা খ্রিস্টান জাতি, ইহুদি জাতিরা মুসলমানের ইমানকে হরণ করার জন্য উঠে পড়ে লাগছে। এই জন্য তো সিপা সাপা প্যান্ট বানিয়ে দিয়েছে, যে প্যান্ট নাবির নিচ ছাড়া উপরে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এদিকে নাবির নিচে, ওইদিকে টাকুনুর নিচে, পুরুষের জন্য যেটা পুরো হারাম হারাম বলছে। কথা বলেন তাই না? এই যুবক ভাইরা এখন প্যান্ট পরে নাবির নিচে, এমন টাইট ফিটিং প্যান্ট, তার সাথে আবার পরে গেঞ্জি, এমন গেঞ্জি পরছে এই যে এরকম ছোট্ট, এরকম হাতা আর ছোট গেঞ্জি। আমি তো ইমামতি করি, ফরজ নামাজ শেষ করে পিছনে আসি, দেখি কোন মুরব্বীর নামাজের সুন্নত নফল নামাজগুলো পড়ে, কোন মুরব্বী কোন যুবক ভাইয়ের নামাজে ত্রুটি আছে, এগুলো খুঁজে খুঁজে বের করে একা একা তাদেরকে ভুলগুলো সংশোধন করে দেওয়ার লক্ষ্যে আমি পিছনে আসি। এগুলো দেখি, দেখতেছি দুইজন যুবক ভাই নামাজ পড়তেছে সুন্দর করে। ওই যে সিপা একটা প্যান্ট পরছে, যে প্যান্ট পরলে বসলে ফাইটা যায়, বসলে কি করে ফাইটা যায়, এ প্যান্ট পরে নামাজ পড়তে গেছে। ভাই নামাজ পড়তে গিয়ে সে যখন রুকুতে গেছে, রুকুতে যাওয়ার পরে তার অবস্থা, পিছনে ছোট গেঞ্জিটা উপরে চলে আসছে, পিছনে ছোট গেঞ্জিটা উপরে চলে আসছে, পিঠের অর্ধেক বের হয়ে গেছে, প্যান্ট তো নাবির নিচে পড়ছে, পিছন দিক থেকে তার তাড়িয়া তুড়িয়া ফাটা ফাটা সব বেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? বাস্তব না অবাস্তব? অথচ নামাজের আহকাম আরকান যে 13টি রয়েছে, নামাজের ফরজ যে 13টি রয়েছে, এইটাও তো একটা সতর ঢাকার মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই সতর খুলিয়া যদি নামাজ আদায় করতে যায়, কিয়ামত পর্যন্ত আমার রবকে ডাকলে আমার রব তার ডাকে সাড়া দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক না বেঠি? ও যুবক ভাই, এ পোশাক পরিত্যাগ করি, এ পোশাক পরা যাবে না, ঢিলা ঢালা প্যান্ট পরতে হবে, ঢিলা ঢালা প্যান্ট বানাইতে হবে। কারণ এইটা শুধু তাই না, আবার খেয়াল করে দেখবেন গরমের সময় হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে, আবার নাবির নিচে, নাবির নিচের পশমগুলো বের করে দিয়ে মায়ের সামনে বেড়ায়, বাবার সামনে যায়, যুবতী বোনের সামনে যায়, তার ভাবির সামনে যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আবার স্যান্ডো একটা গেঞ্জি পরে দেখবেন এই গেঞ্জিটা আবার এইভাবে তার এই জায়গায় খুশে রাখে, তার এই জায়গাটা বের করে রাখে। কথা বলেন ঠিক কিনা? মানে ওই জায়গার পশমগুলো যেন দেখে আর দেখে, ও যুবতী তোমরা কই, আসো আমার দিকে আসক্ত হও। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবে না? আজকে যদি কোরআনের শিক্ষা আমার সন্তানগুলোর মাঝে থাকতো, কখনো এই পোশাক পরিধান করতো না। শুধু তাই না, এটা তো বললাম যুবক ভাইদের অবস্থা, আমার মা বোনদের অবস্থা এমন হয়েছে, আমার নবী ঘোষণা দিয়েছে তাদের জন্য 4টি ট্যাবলেট দিয়েছে, 4টি ট্যাবলেট যদি গ্রহণ করে জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুইলা দেবে। সুবহানাল্লাহ বলবো না?
এক নাম্বার বলেছে 5 ওয়াক্ত নামাজ, তারা নামাজ পড়তে চায় না, এখন টেলিভিশন সিরিয়াল আর মোবাইল ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ইউটিউব দেখে দেখে রান্না করে, এই জন্য রান্নার স্বাদ আমার আল্লাহ তুইলা নিয়েছে। যে রান্নার মধ্যে এখন বিসমিল্লাহ নাই, যে রান্নার মধ্যে বিসমিল্লাহ নাই, আগেকার দাদি নানিরা সুন্দর করে ভর্তা করতো, তার হাতের মধ্যে ঘ্রাণ আমার আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাটারি ধান লাগাইলে জমিনের মধ্যে চিকন ধান জিরা কাটারি ধান জমিনের মধ্যে থাকে, ঘরের মধ্যে যখন ধানের গাছের ফুল চলে আসে ঘরের মধ্যে শুয়ে থাকে আর ঘেরান নাকের মধ্যে চলে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ইলিশ মাছ এক ঘরে রান্না করলে পুরা মহল্লার মধ্যে ঘেরানে মৌখে যাইতো। এ দিন কোথায় গেল? এখন ইলিশ মাছ রান্না হয়, নাকের মধ্যে নিয়ে যদি ঘষাঘষি করে তবুও তার ঘেরান নাই। এ ঘেরান তুইলা নিছে কে? আল্লাহ। কারণ কি? আমার দাদি আমার নানি সুন্দর করে তরকারিগুলো মেখে 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 দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুলার মধ্যে বসিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? এখন আমার মা আর বোনরা রাঁধুনি মশলা দিয়ে ঢেলে দিয়ে ইউটিউব দেখে দেখে কেমনি বিরিয়ানি রান্না করতে হয়, কেমনি মাছ রান্না করতে হয়, এইভাবে ভাবি আর নানিরা সুন্দর করে এখন ওই দেখে দেখা ওইভাবে দেয়। বলে একটু মেখে দাও, মেখে দিতে গেলে আমার হাতের মধ্যে জ্বালা পোড়া করে। কথা বলেন ঠিক কিনা? বলে না? এই জন্য তার হাতের স্বাদ আল্লাহ কেড়ে নিয়েছে। বিসমিল্লাহও নাই বলে, এইভাবে চুলার মধ্যে বসিয়ে দিয়ে আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়। এই জন্য তো তার ঘরের বরকত, তার হাতের স্বাদ, তার তরকারির স্বাদ আল্লাহ কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? পর্দার মা বন্ধুরা জানেই, মা বিরোধিতা করার জন্য দিনাজপুর থেকে আসি নাই। আমার নবী বলেছে 4টি কাজ যদি করতে পারো জান্নাতের 8টি দরজা খুইলা দিবেন আল্লাহ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, নামাজ পড়তে রাজি না। 2 নাম্বার হলো তাদের জন্য আমার পয়গম্বর ঘোষণা দিয়েছে তারা রমজানুল মুবারক মাসে রোজা রাখবে। তারা রোজা রাখবে কিন্তু রোজা রাখতে চায়, তারা রোজা রাখতে বাহাদুর। কারণ একটাই, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হলে তারা 7 দিন থেকে 15 দিন পর্যন্ত না খেয়ে থাকে। কথা বলেন? শুধু না খেয়ে নাই, বিছানা পর্যন্ত আলাদা, ঘর পর্যন্ত আলাদা, মুখটা হাও করে থাকে। কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এদিকে মনে হয় এরকম নাই, প্রজেক্টর দেখতেছে কিন্তু খবর খারাপ আছে, বাড়ি গেলে দরজাও খুলবে না। যে কথা বলতেছিলাম, 3 নাম্বার হলো পর্দা। পর্দা 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 তুলাই 3 পিস 2 পিস থেকে এখন 1 পিস। হাই হাই, বাবার মোটর সাইকেলের পিছে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি পরে চুলগুলো এলোমেলো করে। এ তো আমার ঘরের বোন, আমার ঘরের মেয়ে, আমার ঘরের স্ত্রী। শুধু তাই না, উন্না নেয় এখন এভাবে, উন্না নেয় এখন এভাবে, গলাতে ঢাকাবে, গলাতে এগুলো ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? যেগুলো দামি, যেগুলো ঢাকা দেওয়ার সেগুলো কিন্তু ঢাকা দেয় না। দুঃখের জন্য দুঃখের সহিত বলতে হয়, এগুলো তো আমার ঘরের, আমার ঘরের স্ত্রী, আমার মা। শুধু তাই না, অন্যান্য এখন একদিকে ঢাকা একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমরা ছোট্ট চারা গাছে বেড়া দেই, বেড়া, ছোট্ট চারা গাছের মধ্যে বেড়া দেই যাতে করে চারা গাছটা ছাগলে না খায়, গরুয়ে না খায়, ভেড়ায় না খায়। কথা বলেন ঠিক কিনা? গাছ যখন বড় হয়ে যায় আর বেড়া লাগে না। কথা বলেন? আমরা কিন্তু আমার ঘরের মেয়ে, ছোট্ট কচি মেয়ে, এই মেয়েগুলোর এখন পর্দার জন্য এত জরুরি হয়ে গেছে, তাদের কোনো বরকার ব্যবস্থা করে না, পর্দার ব্যবস্থা করা হয় না, তাদের দিকে সবাইরে আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? যে দাদির গালগুলো ঝুলে গেছে, যে দাদির গাল ঝুলে গেছে, চামড়া জড়ো সড়ো হয়ে গেছে, দাদির মধ্যে কোনো রসকস নাই, নানির মধ্যে কোনো রসকস নাই, নানিকে কেউ দেখে না, দাদিকে কেউ তাকায় না। ওই নানি আর দাদি এখন বরকা পড়ে, তার বরকার মধ্যে আরো 42 জন ঢুকে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? অথচ যে ছোট্ট চারা গাছের বেড়া দেওয়ার দরকার, আমার যুবতী মেয়ে, আমার যুবতী বোন, তাকে আমরা সুন্দর করে জিন্সের প্যান্ট গেঞ্জি, আবার প্যান্টের নিচ দিয়ে ফাটা। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে হাতটা যদি উঠাইতে যায় তার বগল দিয়ে সব স্পষ্ট, এটা তো আমার ঘরের। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটটা চিরা আর ফাটাইয়া ফুটাইয়া আমার দাদির সন্তান হয়েছে 20টা 22টা 25টা পর্যন্ত। কোনো কসাইখানায় যাইতে হয় নাই, কাজ করতে করতে ডেলিভারি হয়ে গেছে। এখনকার ঘরের আমার মা আর বোনদের একটা সন্তান পেটের মধ্যে আসছে, তার সিজার না করলে হয় না। কথা বলেন ঠিক কিনা?
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যেদিনেই তার গর্ভে সন্তান এসেছে ওই দিন থেকে চেকআপ করা শুরু করে দিয়েছে। সন্তানটা কেমন আছে, চিদ হয়ে না কাঁধ হয়ে, চিদ হয়ে আছে না কাঁধ হয়ে আছে, রক্তটা জমাট হয়েছে কিনা, সে পানি আছে কিনা, শুকিয়ে গেছে কিনা, এইভাবে একটার পর একটা চেকআপ করতে থাকে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে সন্তান দিলাম, কিন্তু চেকআপ আমার উপর তাওয়াক্কুল না করে তুমি ক্লিনিকে গেছো। এই ক্লিনিকে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর বান্দির তাওয়াক্কুল আল্লাহর প্রতি না থাকার কারণে আমার মালিক আল্লাহ কসাইখানায় তার পেটটা চিরে ফাটাইয়া সিজার করাইয়া সন্তান বের করায়। কথা বলেন ঠিক কিনা? যে কথাটি বলতেছিলাম, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ, আমি রবের ইবাদত করো, নামাজ পড়ো, জিকির করো, কুরআনুল কারীম তেলাওয়াত করো, পর্দার আইন বাস্তবায়ন করো। মদ জুয়া যত প্রকার ইয়াবা রয়েছে, যত প্রকার গুনাহের কাজ আছে, এগুলো থেকে তোমরা সকলে বিরত থাকো। টেলিভিশন গান বাজনা থেকে বিরত থাকো। আমার রব বলে ওয়ালা তুশরিকু, তোমরা আমি রবের সাথে কাউকে শরীক করো না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর দ্বারা শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার রব আল্লাহ ঘোষণা দেয় তোমাদের পিতা মাতার প্রতি তোমরা সদয় হও, ইহসান করো, দয়া করো, মায়া করো। আমার রব আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো, দয়া করো। কিন্তু দুঃখের বিষয় এই দুনিয়ার জমিনে এখন সব থেকে এই মা আর বাবাই কিন্তু অবহেলিত। মনে হয় এই গোপালপুর এলাকায় নাই, আজগোড়া দক্ষিণ পাড়া মনে হয় এরকম নাই, আমার দিনাজপুরের অনেক রয়েছে। মা ভত্তা দিয়ে ভাত খায়, কুড়ে ঘরে বসবাস করে, সন্তান কোনো খোঁজ খবর নয় না, সন্তান কোনো তালাশ করে না। কথা বলেন ঠিক কিনা? আয় হায়, যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া তার বাবা আর মা রিজিক অন্বেষণ করেছে, ব্যাংক ব্যালেন্স করে রেখেছে, কিন্তু এই সন্তান একটিবারের জন্য মা বাবার খোঁজ খবর নেয় না। অনেক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের মা আর বাবা বৃদ্ধাশ্রমে বসবাস করে। ও ভাই, মা আর বাবা এমন দামি, আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর তোমার বাবাই হলো তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মা আর বাবার সাথে যারা ভালো ব্যবহার করে তাদের জন্য মা বাবা হবে জান্নাত, আর যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, অনেক জায়গায় পেপার পত্রিকায় শোনা যায়, জানা যায় অনেকে সন্তান রয়েছে মা বাবার গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে আঘাত পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? মার চুল ধইরা ঘর থেকে তাড়িয়ে দেয়। ও ভাই, এই কাজ কখনো করা যাবে না, কারণ আমার নবী ঘোষণা দিয়েছে কোনো সন্তান যদি মা আর বাবার দিকে একবার নেক দৃষ্টি দেয়, সঙ্গে সঙ্গে একটি কবুল ওমরা হজের সওয়াব তার আমলনামায় দান কইরা দেয়। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বুঝে আসে না কেমনে ওই মাকে আঘাত করো, কেমনে আঘাত করো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আদর সোহাগ করে লাথি করে সহ্য করে, যে মা তোমাকে এত সুন্দর করে বড় করে তুলেছে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মা খানা খাইতে বসছে, এমন সময় মায়ের কলিজায় আমরা লাথি মেরে দিয়েছি। হায় হায়, মায়ের কলিজায় আঘাত এমন দিয়েছি, মা খানার লোকমাটা আর পেটের মধ্যে তুলে দিতে পারে না, মা খানার লোকমাটি আর মুখে তুলে দিতে পারে না। পেটটা চাইপা ধইরা খানার লোকমা ফেলে দিয়ে মা পেটটা চাইপা ধইরা ওয়ালের মধ্যে কিংবা বালিশে মাথাটা লাগিয়ে দিয়ে চোখের পানিগুলো পালাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ মালিক, যত কষ্টই হোক না কেন আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার সুযোগ দাও, আল্লাহ আমাকে সবর অবলম্বন করার তৌফিক দান করে দাও। তারপর আমার কলিজার মানিকের জন্য, আমার সন্তানটার যেন কোনো প্রকারের কষ্ট না হয়, সমস্যা না হয়। মা চিল্লাইয়া কাঁদে। শুধু তাই না, পাশের বাড়ির চাষি মাকে একটা আপেল খাইতে দেয় কিংবা একটা মাছের টুকরা দিয়েছে খাইতে, মা না খাইয়া শাড়ির আসলের মধ্যে বেঁধে সুন্দর করে বেঁধে রাখে। ঘরে গিয়ে চাষি যখন বলে তুমি খাও না কেন, মা সুন্দর করে বলে আমার আব্দুল্লাহর মুখে না দেওয়া পর্যন্ত, আমার জরিনার মুখে না দেওয়ার পর্যন্ত আমি মা কখনো খাইতে পারি না। আজকে আমরা এই মাকে কেমনে আঘাত করি,
জানাই মা, মাকে কেউ কষ্ট দিব না, বাবাকে কেউ কষ্ট দিব না। কারণ আমার বলেছেন, আল্লাহ বলেছেন, মা বাবা যদি দুঃখ কষ্ট পায়, মা বাবা যতক্ষণ মাফ না করবে, আমার রব আল্লাহও মাফ করবে না, মাফ করবে না। আজকে কত সন্তান মাকে জবাই করে দেয়, স্ত্রীর কথা শুই না, কান পড়া শুই না, মার গালে থাপ্পড় মেরে দেয়, মায়ের শরীরে লাথি দিয়ে আঘাত করে। মা, যার মা নাই, কিয়ামত পর্যন্ত যদি মাকে মা মা বলে ডাকে, কিন্তু মায়ের আওয়াজ আর পাবে না, মায়ের ভালোবাসা পাবে না। বাবাকে বাবা বাবা বলে ডাকতে আর পারবে না। ও ভাই, যাদের বাবা আছে এখনো সময় আছে, যাদের মা আছে এখনো সময় আছে। আজকে ঘরে ফিরিয়ে মা আর বাবার হাতটা ধইরা, পাটা ধইরা আমরা মাকে বলবো, মা ও বাবা আমি অন্যায় করেছি, না বুঝে অন্যায় করেছি, মাফ করে দাও। দেখবেন খেয়াল করে মা বলবে, রে মানিক ও বুকের ধন, আমি তোমার প্রতি নারাজ না, মন খারাপ করি নাই, আমি তো মন খারাপ করি নাই, আয় আমার বুকে আয়। কথা বলেন ঠিক কি না? বলবে না? না বলবে। এই জন্য অনুরোধ জানাই, মায়ের হাত ধরে মাপ চাইবো তো? কথা বলেন, চাইবো তো? বাবার হাতটা ধরে মাপ চাইবো তো? আজকে যদি মাপ নিতে পারি, অবশ্যই আপনারা সকলেই কিন্তু জান্নাতবাসী হয়ে যাবেন। বলুন না আল্লাহু আকবার। যে কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয় হও। মা বাবার নেক দোয়ার বরকতে বাইজিদ বোস্তামির ঘটনা আপনারা সকলেই শুনেছেন। বাইজিদ বোস্তামি বড় ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি মিথ্যা কথা কইলাম? এক গ্লাস পানি চেয়েছে, পানি ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয় হও, ইহসান করো, দয়া করো, মায়া করো। আল্লাহর ইবাদতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার তাজিম করার কথা বললেন। কিন্তু দুঃখের বিষয়, ও ভাই ও দোস্ত বুজুর্গ, পায়ে হাত দিয়ে বলি, পর্দার মা বন্ধুরা অনুরোধ জানাই, মা আর বাবার তাজিম করার কারণে, মা বাবার খেদমত করার কারণে বাইজিদ বোস্তামি দেখেন মায়ের কথা শোনার কারণে মা এমন দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে জামানার বড় ওলি বানাইয়া দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো আমাদেরকে ওলি বানাইতে পারেন না? না পারেন। এই জন্য মা বাবার তাজিম করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ও মালিক আল্লাহ, আমার বড় জানতে ইচ্ছা হয়, আমার সাথে জান্নাতের মধ্যে, আমি যদি জান্নাতি হই, জান্নাতের মধ্যে আমার সাথে সাথী কে হবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই কথা জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন, হঠাৎ কি হলো তোমার জানতে চাও? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর পয়গম্বর যখন এই কথা শুনছেন, আল্লাহর পয়গম্বর বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে সুন্দর করে বের করেছে, তাহলে শোনো, ওই যে যাও অমুক এক বাজারে, ওই বাজারে গিয়ে দেখবা একজন কসাই, একজন গোস্ত বিক্রেতা সুন্দর করে গোস্ত বিক্রি করে। ওই কসাই হবে জান্নাতের মধ্যে তোমার সাথী। বলুন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রথমত মনটা খারাপ হয়ে গেল, হায় হায়, একজন কসাই হবে আমার সাথে জান্নাতের সাথী, এ কেমন কথা? এইভাবে আল্লাহর পয়গম্বর যখন চিন্তা করে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কথা শুই না, আস্তে আস্তে পরীক্ষা করার জন্য বাজারের দিকে যায়। ওই যে আজগরা মোড়ের দিকে কিংবা গোপালপুর বাস স্ট্যান্ডের দিকে দৌড়িয়ে যায়। আল্লাহর পয়গম্বর যায়, ওই যে বাজারে গিয়ে দেখে, সুন্দর করে আড়াল থেকে দেখে একজন গোস্ত বিক্রেতা সুন্দর করে গোস্তগুলো, ভালো ভালো গোস্তগুলো টুকরা করে, কিছু গোস্তের টুকরো একটা থলের মধ্যে, একটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে সুন্দর করে গোস্তগুলো আস্তে আস্তে করে বিক্রি করলো। আল্লাহর পয়গম্বর সাইড থেকে দাঁড়িয়ে সব কিছু দেখে। সব কিছু দেখার পরে এক পর্যায়ে যখন গোস্তগুলো বিক্রি করা শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ওই যে কসাইয়ের কাছে গিয়ে বলে, ও ভাই কসাই, আমি কিন্তু একজন পথহারা মুসাফির,
আমি আজকে তোমার ঘরের মেহমান হতে চাই। আল্লাহর পয়গাম্বরের কথা শুই না কসাই বলে, আল্লাহর পয়গাম্বরের কথা শুই না কসাই বলে, মেহমান আসা তো আল্লাহ রসুলের সুন্নাত, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু আমাদের ঘরে মেহমান আসলে আমরা নারাজ হই। কথা বলেন ঠিক কিনা? মনটা খারাপ হয়, হাই রে কেন আসছে, গোস্ত কিনার লাগে, মাছ কিনার লাগে, ডিম কিনার লাগে, মনটা বড় বেজার করি। আরে রিজিক তো আল্লাহ দিব। কথা বলেন ঠিক কিনা? 2-4 মিনিটে শেষ করে দিচ্ছি, কেউ মন খারাপ করিয়েন না, যেহেতু মেহমান আসতেছে এই জন্য মন খারাপ করিয়েন না। আল্লাহর পয়গাম্বর সুন্দর করে ওই কসাইয়ের কাছে যখন গিয়ে বলছে, কসাইও জবাব দিয়েছে, ঠিক আছে আমি কিন্তু তেমন বড় লোক মানুষ না, আমার কিন্তু এরকম সামর্থ্য নাই আপনার খেদমত করার, হুজুর আমার সাধ্যে যা রয়েছে তাই কিন্তু আপনার মেহমানদারি করাবো, আপনি মন খারাপ করিলেন না। কসাইয়ের সঙ্গে কসাইয়ের ঘরে পয়গাম্বরকে নিয়ে যায়। কসাইয়ের ঘরে যাওয়ার পরে আল্লাহর পয়গাম্বর এক ঘরে বসিয়ে দিয়ে বলে, হুজুর আপনি এই জায়গায় বসেন, আমি কিছু কাজ আছে কাজগুলো সারে আসতেছি। আল্লাহর পয়গাম্বর সব দিক থেকে তাকাইয়া দেখেন আল্লাহর বান্দা কসাই ওই যে পাশের রুমে গিয়ে কি করে, এটা আল্লাহর পয়গাম্বর এ ঘরে বইসা দেখে দরজার ফাঁক দিয়া। কিতাবের মধ্যে পাওয়া যায় কসাই সর্বপ্রথম ওই গোস্তের টুকরাগুলো ভালোভাবে ধৌত করে রান্না করে, আর ওই যে একটা টুকুরের মধ্যে একজন জীর্ণ শীর্ণ কঙ্কালের মতো একজন বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলাকে রান্না করার পরে ওই জায়গা থেকে বিছানা থেকে পাড়িয়ে সুন্দর করে নিচে নামাইয়া, ওই বিছানা থেকে নিচে নামাইয়া সুন্দর করে শরীরটাকে পরিষ্কার করাইয়া কাপড়গুলো পরিবর্তন করাইয়া পাল্টাইয়া দিয়া নতুন সুন্দর পরিষ্কার কাপড় পরিধান করাইয়া দিয়া আল্লাহর বান্দা কসাই আস্তে আস্তে করে, আগে তার সন্তানকে খাওয়াইলো না, তার স্ত্রীকে খাওয়াইলো না, আল্লাহর বান্দা কসাই কিতাবের মধ্যে পাওয়া যায় গোস্তের টুকরাগুলো একটু একটু করে ভেঙ্গে তার মায়ের মুখের মধ্যে দেয়। মা খায় আর মুস্কি হাসে আর কি যেন ফিস করে বলে। পয়গাম্বর মূসা আলাইহিস সালাম পাশের রুম থেকে সব কিছু দেখে। আল্লাহর বান্দা কসাই তার মাকে খাওয়ানোর পরে ওই রুম থেকে এখন আসে আল্লাহর বান্দা মূসা আলাইহিস সালামকে বলেন, হুজুর নেন আমরা এখন খানা খাবো। পয়গাম্বর মূসা আলাইহিস সালাম বলে, খানা খাবো পরে, আগে বলো ওই বৃদ্ধা মহিলা আমার মা। বলে, বৃদ্ধা মহিলা তুমি যখন খাওয়াইছিলা, বৃদ্ধা মহিলা মনে মনে ঠোঁট নাড়িয়ে ফিস করে কি যেন বলতেছিল। বলে, হুজুর এগুলো শুনলাম না, এগুলো মিথ্যা, এগুলো কখনো কবুল হবে না। কিন্তু একটা কবুল হয়েছে যে আমার মা বলতো আমার যেন ব্যবসার মধ্যে বরকত হয়। হ্যাঁ হুজুর, আমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করে দিয়েছে। আমার মা 2 নাম্বার যে দোয়াটি করতো, আল্লাহর কাছে দোয়া করতো, হুজুর এটা কিন্তু আল্লাহ কবুল করবে না, আপনি শুনেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম পিড়াপিড়ি করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর বান্দা কসাই বলে, হুজুর আমার মা দোয়া করে জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে দেখা না করাইয়া আমার জন্য মৃত্যু না হয়। এইভাবে দোয়া করতো আল্লাহর পয়গম্বর। একথা শুই না সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বলে, ও ভাই কসাই তোমার মায়ের 2টা দোয়াই কবুল করে নিয়েছেন আল্লাহ, এবং মা দোয়া করছে জান্নাতে যেন জামানার বড় পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে আমার সাথী হয়। মূসা আলাইহিস সালামের সাথে যেন আমি জান্নাতের সাথী হতে পারি, আমার মা দোয়া করছে। হুজুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে কসাইকে আল্লাহর পয়গম্বর কসাইকে টেনে বুকের মধ্যে নিয়েছে, বলে, ও ভাই আয় আয় আয়, আমি তোমার ঘরে খাইতে আসি নাই, আমি এটাই পরীক্ষা করতে আসছিলাম। আমার আল্লাহ বলছে আমার সাথে জান্নাতের সাথে একজন কসাই হবে, এই জন্য আমি পরীক্ষা করতে আসছিলাম। এই কসাই কে এমন আমল করত, তার কোন আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার সাথী বানাইয়া দিয়েছে। এইভাবে যখন আল্লাহর বান্দা এই কথা শুনছে, আল্লাহর বান্দা চক্ষু দিয়ে অজরে পানিগুলো বের হয়। ও ভাই আমি বলতে চাই, মা দোয়া করছে, কবুল করতে দেরি হয়েছে। আমরা মায়ের দোয়া নিব না?
পক্ষান্তরে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, সাহাবী আলকামার ঘটনা আপনারা সকলেই জানেন। আলকামা একজন সাহাবী, তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে। স্ত্রীর কান পড়া শুই না ওই কান পড়া শুই না খারাপ ব্যবহার করার কারণে, মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে সাহাবী আলকামার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন মৃত্যু শয্যায় যখন পড়েছে। এই জন্য আমরা কেউ মা বাবার সাথে খারাপ ব্যবহার, কথা বলেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না। তাহলে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, মদ জুয়া জেনা ব্যভিচার থেকে শুরু করে যত প্রকার গান বাজনা রয়েছে সব পরিত্যাগ করে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করব, মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। আর মা বাবা মারা গেলে মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, সূরা ফাতিহা আর সূরা ইখলাস পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।